হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথ। আজকে ভিডিওতে আমরা দেখে নিই ডাব্লিউপি কনস্টেবলের জন্য যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসের আমি টেস্ট সিরিজ স্টার্ট করেছিলাম, তার মধ্যে থেকে নেক্সট চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস অ্যান্ড পার্সেন্টেজ। আই থিঙ্ক তোমরা দেখে নিয়েছো, টেস্টগুলো দিয়েছো, ভিডিও সলিউশন দেখেছো। তো এবার আমরা দেখে নিই সিম্পল ইন্টারেস্টের কিছু কোশ্চেন, 30 কোশ্চেন সিম্পল ইন্টারেস্টের থেকে। তো তোমরা চাইলে টেস্টটা দিয়ে এসে ভিডিও দেখতে পারো, অথবা যদি মনে হয় যে ভিডিওটা দেখলে শুধু হবে, তোমরা ভিডিওটার থেকেও এই 30টা কোশ্চেন প্র্যাকটিস করতেই পারো। দেখো কোশ্চেন নাম্বার 1 যেটা কি বলেছে, কোশ্চেন নাম্বার 1 এ আসি আমরা। কোশ্চেন নাম্বার 1 বলছে যে হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 1800 at 5% পার annum ফর 3 ইয়ার্স। তো কিছু ইজি লেভেলের, কিছু মডারেট এবং কিছু হার্ড লেভেলের, হার্ড বলবো না, মডারেট লেভেলেরই, হার্ড কত আসবে না পরীক্ষাতে, কনস্টেবলের পরীক্ষায়। তো সেই লেভেলেরই কোশ্চেন আমরা করি। 1800 টাকার উপরে বার্ষিক 5% সরল সুদের হারে 3 বছরের সরল সুদ কত? তো নর্মালি অনেকে এগুলো ফর্মুলা দিয়ে করে, I is equal to PRT/100, বা আমরা ফর্মুলায় যাবো না, আমরা কনসেপ্ট দিয়ে কাজ করব। 3 বছরের সুদ, প্রত্যেক বছরে 5% করে সুদ হলে 3 বছরে মোট 15%-এর সুদ হবে, কারণ সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর সুদ সেম থাকে। তো 15% টোটাল সুদ কার উপরে? 18%, 1800 টাকার উপরে। তো আমরা পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে কাজ করবো, যে 1800 টাকার উপরে 15%-এর মান কত, 1800 টাকার 15%-এর ভ্যালু কত। পার্সেন্ট তুলে নিচে 100 আসে, সেই জন্য এটা 15 ইন্টু 18 মানে 270। 15 8 120, 12 থাকলো, 15 15 আর 12 27। ঠিক আছে, তো এটা হবে আমাদের অ্যান্সার। এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 8 ইয়ার্স। কিছু পরিমাণ টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 8 বছরে কি হয়ে যায়? ডবল হয়ে যায়। সরি, কি বলছে? 8 ইয়ার্স ডাবল ইন 8 ইয়ার্স সার্টেন রেট, কত কোন একটা রেটে ডাবল হয়, সেই রেটটা বের করতে হবে। 8 বছরে ডবল হয়, ঠিক আছে। তো নর্মালি যেটা এই ধরনের কোশ্চেন আমি অনেকবার করিয়েছি, যে যদি ডবল হয় বলা থাকে এবং তোমার রেট বার করতে হয়, তাহলে তুমি 100-কে ভাগ দিয়ে দেবে ওই টাইমটা দিয়ে, তো 12.5%, সেটা হয়ে যাবে তোমার রেট। কোশ্চেন আসতে পারে, আর যদি তোমাকে টাইম বের করতে হয়, রেট দেওয়া থাকে, একই কাজ করবে, তখন টাইম ইজ ইকুয়াল টু 100/রেট দিয়ে ভাগ দিয়ে দেবে। ব্যাপারটা দেখো, বোঝো, 100 টাকা মনে করো না তোমার প্রিন্সিপাল ছিল, ঠিক আছে, তোমার ডবল হয়ে গেল, মানে কি 200 টাকা হলো অ্যামাউন্ট বা সুদ আসল। তাহলে সুদ কত হলো? সুদ হলো তোমার 100 টাকা। কত বছরে 100 টাকা সুদ হলো? 8 বছরে। 8 বছরে যদি 100 টাকা সুদ হয়, তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ এটা। এবার আমরা জানি 1 বছরের সুদ ডিভাইডেড বাই আসল ইন্টু 100% করলে পরে সেটাই হয় আমাদের সুদের হার। তো এখান থেকে 100 কাটছে, তো আলটিমেটলি ওটাই দাঁড়ালো 100/8%, মানে 12.5%। ওকে, সেটাই আমি করালাম শর্টকাটে। ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ মানি ট্রিপল ইটসেলফ? কত বছরে ট্রিপল হবে? একই রকম ভাবে 10% পার annum। ট্রিপল বললে কি করব? তাহলে 100 টাকা ট্রিপল হওয়া মানে 300 টাকা হওয়া, তাহলে সুদটা হচ্ছে 200 টাকার। এই সুদের অ্যামাউন্টটাকে ভাগ দেবে তুমি প্রত্যেক ক্ষেত্রে। তো 200 টাকাকে ভাগ দাও 10% দিয়ে, তার মানে যেটা আসবে তোমার সেটাই হয়ে যাবে তোমার টাইম, 20 ইয়ার্স। ওকে, নেক্সট দেখো কি বলছে। বলছে যে সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ফর 4 ইয়ার্স at 12.5% পার annum হচ্ছে 500 টাকা। 12.5% পার annum করে 4 বছরে, তাহলে টোটাল গুণ করলে কত হচ্ছে? 25 25 50%। সো 50% এর ভ্যালু হচ্ছে যদি 500 টাকা হয়, তাহলে প্রিন্সিপাল অর্থাৎ 100 এর ভ্যালু কত? তো তুমি বলবে স্যার 100 এর ভ্যালু হচ্ছে 1000 টাকা। কত? 1000 টাকা। সো এটা হয়ে যাবে অ্যান্সার। এ সাম অফ মানি অ্যামাউন্টস টু রুপিস 7200 ইন 2 ইয়ার্স। একটা কিছু পরিমাণ টাকা, একটা সাম অফ মানি কি হয়ে যায়? 7200 টাকা হয়ে যায় কবে? 2 বছরে। এবং 10,800 টাকা হয়ে যায় কত? 5 বছরে। কিসে? সরল সুদের হারে, সিম্পল ইন্টারেস্টের হারে। আসল বের করতে হবে। তো 7200 টাকা হয়ে যায় মানে এটা হচ্ছে অ্যামাউন্ট বা সুদ আসল। কখন? প্রিন্সিপাল আর 2 বছরের সরল সুদ মেলালে যেটা হয় সেটাই বলা আছে আমাকে 7200। আবার 10,800 হচ্ছে কখন? 5 বছরে। একই গল্প, প্রিন্সিপাল আর 5 বছরের সুদ মেলালে হবে এইটা। এইটার থেকে যদি এটা বাদ দাও, তাহলে প্রিন্সিপাল প্রিন্সিপাল বাদ, 5 বছরের সরল সুদ থেকে 2 বছরের সরল সুদ গেল, অর্থাৎ 3 বছরের সরল সুদ হচ্ছে, এর বিয়োগ ফলটা 3600 টাকা। 3 বছরের সুদ যদি এটা হয়, তাহলে 1 বছরের সুদ কি হবে? 1200, কারণ সরল সুদে প্রত্যেক বছর সমান সমান সুদ হয়। 1 বছরের সুদ যদি 1200 হয়, তাহলে 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ হচ্ছে 12 দুনা 2400। আর এটা কি ছিল? এটা ছিল 2 বছরের সুদ প্লাস আসল। তাহলে আমার প্রিন্সিপাল বের হয়ে যাবে 7200 থেকে যদি আমি 2400 বাদ করে দিই,
4800 টাকা আমার আসল বের হবে। ঠিক আছে, তো এইভাবে করে এটাকে তোমাদের অ্যান্সার বের করতে হয়। নেক্সট দেখো, এবং এই কোশ্চেনটা আসে পরীক্ষাতে কিন্তু। এরপরে দেখো কি বলছে, পড়ো। বলছে যদি একটি আসলের উপর অর্জিত সরল সুদ 5 বছরে আসলের 2/5 অংশ হয় তবে সুদের হার কত? অর্থাৎ এখানে সুদের যে পরিমাণটা সেটা মানে 2 হলে আর তোমার প্রিন্সিপালটা হচ্ছে 5। বলছে না সুদ 5 বছরে আসলের এত গুণ হয়, তাহলে আসলকে যদি আমি 5 ধরি তাহলে সুদ হবে 2, 5 ভাগের 2 ভাগ 2। এই যে 2 সুদ হলো, এটা কত বছরের হলো? এটা 5 বছরের হলো। 5 বছরে যদি 2 সুদ হয় তাহলে প্রত্যেক বছরের সুদ কত বলো দেখি? 5 দিয়ে ভাগ দেবে। এইটা হচ্ছে প্রত্যেক বছরের সুদ। তাহলে সুদের হার কিভাবে বের করে? সুদের হার বের করতে গেলে আমরা জানি 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100%। ওকে, আমরা কোনো i ইজিক্যাল টু ERT বাই 100 ওগুলোতে যাচ্ছি না। 2/25 ইন্টু 100%, 25 4 100, 4 2 8, 8% হয়ে যাবে এটার অ্যান্সার। ওকে, একজন ব্যক্তি 3 বছরের জন্য 10% হারে 2000 টাকা ধার নেন। তিনি এই টাকাটা অবিলম্বে 12.5% হারে আরেকজনকে 3 বছরের জন্য সুদে ধার দিয়ে দেন। প্রফিট কত হবে তার? তো ভাই 10% করে 3 বছর মানে 30% ওকে সুদ দিতে লাগবে। আর 12.5 করে 3 বছর, তাহলে 12 3 36 আর 37.5, এত পার্সেন্ট সুদ আরেকজনের থেকে পাবে। অর্থাৎ 7.5% এর প্রফিট হবে ওর। কার উপরে? 2000 টাকার উপরে। তাহলে 2000 টাকার উপর 7.5% এর মান আমি বের করি। পয়েন্ট তুলো, আরেকটা জিরো আসলো, তিনটে জিরো কাটা, 75 ইন্টু 2 150 টাকা। ওকে, নেক্সট দেখো, একটি নির্দিষ্ট আসলের সরল সুদ আসলের এক অংশ। অর্থাৎ এখানে আমার সুদ আর আসল যদি বলি, আসল 4 হলে সুদ হচ্ছে 1, এটাই বলা আছে আমাকে। বলছে যদি বছরের সংখ্যা বার্ষিক সুদের হারের সমান হয় তবে সুদের হার কত? দেখো, বছরের সংখ্যা মানে কি? টাইম ইজ ইকুয়াল টু, এখানে টাইম আর রেটের মানটা ইকুয়াল বলছে, টাইমের আর রেটের মানটা ইকুয়াল বলছে। তো আমাকে কি বের করতে বলছে? সুদের হার। তো টাইম ইজ ইকুয়াল টু রেট, মানে তোমরা যেটা বলো যে স্যার সুদ ইজ ইকুয়াল টু কি হয়? সুদ মানে হচ্ছে আসলের উপরে তোমার টাইম কত, আর হচ্ছে আসলের RT%, আসলের RT% মানে আসলের উপরে রেট কতটা, কতটা সুদের হার এবং কত বছরের জন্য তার গুণফল বের করি আমরা। কিন্তু এখানে তোমাকে বলছে যে এই রেট আর টাইমের মানটা সমান, মানে যদি 5% হয় তাহলে 5 বছর, 6% হলে 6 বছর। অর্থাৎ আমি টি এর পরিবর্তে আর বলতে পারি। তাহলে এখানে যদি আর বসাই তাহলে দুটো আর হয়ে যাবে, তো এটা r² হয়ে যাবে। তো r² মানে পার্সেন্টের মানে তো নিচে হয় 100। এবার তুমি সুদ বললে সুদের মান তো স্যার 1 বলেছো, আর প্রিন্সিপালকে তুমি 4 নিয়েছো বেসিক্যালি। তো 4 দিয়ে এটা কাটো, 4 25 100, তার মানে r² তুমি পাচ্ছ 25, তাহলে আর এর মান তুমি পেয়ে যাচ্ছ 5, বর্গমূল করলে তাহলে 5% হবে তোমার সুদের হার। টাইমও 5 বছর, ঠিক আছে। 1600 টাকার একটি আসল 2 বছরে 256 টাকা সুদ দেয়। 4000 টাকার আসলের উপরে 146 দিনের জন্য সুদের হার নির্ণয় করুন। সরল সুদ জন্য সুদের হার, এখানে ভুল আছে, দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ টু বি ক্যালকুলেটেড ফর দি পিরিয়ড 146 ডেজ অন দি প্রিন্সিপাল অফ ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। একটু ভুল আছে এখানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাতে, আমাকে মেইনলি পরের ক্ষেত্রে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট হবে, ঠিক আছে, এটা ভুলে যাও। ইজ টু বি সেম, এটা ইজ টু বি সেম করে নাও, মানে এইখানকারটা আগেকারটার রেট অফ ইন্টারেস্ট সেম, ওই রেটে 146 দিনের জন্য 4000 টাকার উপরে সরল সুদ কত হবে। তো আমি দেখছি 1600 টাকা প্রথমে ছিল, 1600 টাকার উপরে 256 টাকা সুদ হয়েছে 2 বছরে। তাহলে 1 বছরের সুদ কত বলবো? 128 টাকা। তাহলে 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100%, এটাই হচ্ছে আমার রেট, তাই না? তো এটা কাটলো 8% হচ্ছে রেট। তাহলে এই 8% হারে এবার সেকেন্ড কেসে 2000 টাকার উপরে 8% হারে, তো পার্সেন্ট তুলে নিচে 100 হয়। কত বছরের জন্য, কত দিনের জন্য বলছে? 146 দিন। তো দিনকে আমি বছরে কনভার্ট করতে হবে, কারণ এটা টাইমটা বছরে নিতে হয়, কারণ রেটটা যেহেতু ইয়ারলি, 365 দিয়ে ভাগ দিলাম। এইটাই আমাকে বের করতে হবে ইন্টারেস্ট পরবর্তী ক্ষেত্রে। তো আমি দেখছি এখানটায় 0 এটা কাটতে পারে, এটা 73 2 146, 73 5 365 হয়, 5 আর 4 হয় 20, ঠিক আছে।
সরি আমি এখানে একটু ভুল নিয়েছি, লাস্ট এটা তো 4000 বলা ছিল, 2000 না। লাস্ট এটা কি ছিল, লাস্ট ছিল 4000 টাকার উপরে, আমি 2000 করতে গেলাম আমিও জানি না। 4000 যেহেতু হবে তো 5 8 40, এটা হবে 5 8 40, তাহলে 8 8 64, 64 ইন্টু 2 মানে 128, তো এটা আমাদের হয়ে যাবে এখান থেকে উত্তর। নেক্সট দেখো বলছে একটি সার্টেন সাম কিছু পরিমাণ টাকাকে ইনভেস্ট করা হয় কিছু পরিমাণ কি সময়ের জন্য, এবং এটা 400 টাকা হয়ে যায় 10% পার অ্যানাম হারে, বাট হোয়েন ইট ইজ ইনভেস্টেড অ্যাট 4% পার অ্যানাম ইট অ্যামাউন্টস টু 200। মনে করে নাও আসলটা ছিল পি টাকা, তাহলে আসলের সাথে এই আসলের ওপর 10% হারে সাপোজ করে নাও টাইম হচ্ছে টি বছরের জন্য যে সুদ হবে সেটা অ্যাড করলে তোমার সুদ আসলটা হচ্ছে 400 টাকা। পরবর্তী ক্ষেত্রে বললো যে এই পি টাকার উপর যদি 10%-এর জায়গায় আমি 4% হারে ইনভেস্ট করতাম টি বছরের জন্য, তাহলে সুদ আসল হতো 200 টাকা। আমাকে ক্যালকুলেট করতে হবে টাইম। এবার আমি এখান থেকে পি কমন নিচ্ছি, এখান থেকে পি কমন নিয়ে নাও তাহলে এটা এরকম হবে 1 প্লাস টি বাই, দেখো পার্সেন্টেজ তুলে নিচে 100 হয়, তাহলে 10 10-এ কাটা গেলে এইটা ইকুয়াল টু 400, আর এখান থেকে পি কমন নিলে তুমি পাবে 1 প্লাস 4% মানে 1/25, টি বাই 25 ইকুয়াল টু 200। এবার তুমি ভাগ করে দাও এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটাতে ভাগ করো, তাহলে এখানে তোমার পিপি কাটা যাচ্ছে, এখানে তো তোমার 200 1 200 200 2 না 200 2 400 হয়ে গেল। কোনাকুনি গুণ করো, গুণ করলে কি হবে 1 প্লাস টি বাই 10, আর এদিকে হবে 2 প্লাস 2t বাই 25 দুনা 50। এখানে 2t বাই 50 আছে, t বাই 10 আছে, উপর নিচে 5 দিয়ে গুণ করো 5t বাই 50, মানে আমি নিচের গুলোকে ইকুয়াল করলাম। তাহলে 5t বাই 50 থেকে 2t বাই 50 বাদ দিলে এদিকে হবে 3t বাই 50, আর এদিকে হবে 2 থেকে 1 গেলে 1। তার মানে বেসিক্যালি সরি আমি একটু ভুল করেছি, 2t বাই 25 থাকবে, এটা এটা 2 দিয়ে তো শুধু উপরে গুণ হলো, ইট উইল বি 2t বাই 25। তাহলে 25 বানাতে হবে, এখানটায় আমার অলরেডি 50 বানাতে লাগবে। তো আমি এক কাজ করি, এইটাকে 4 দিয়ে গুণ করতে হবে মেইনলি, মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 50 হয়ে যাবে। এখানে ছিল 2t বাই 25, তো আমি আবার 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 40 বাই 50, আর এদিকে 5 দিয়ে গুণ দিলাম 50 বাই 50, তো 5t থেকে 40 বাদ চলে গেলে শুধু t পড়ে থাকবে। t বাই 50 এর মান যদি 1 হয় দ্যাট মিনস t এর ভ্যালু হচ্ছে আমার 50, সো টাইম হয়ে যাবে আমার 50 ইয়ার্স। ক্লিয়ার? একটি আসলের ওপর সরল সুদ প্রথম 2 বছরের জন্য 50 টাকা এবং পরবর্তী 3 বছরের জন্য 75 টাকা, সুদের হার কত? তো প্রথম 2 বছর 50 মানে প্রত্যেক বছর 25 25 করে, আবার তারপরে 3 বছরও 25 25 3 75, বাট এখান থেকে তুমি কোনো রকম ভাবে কিন্তু সুদের হার বের করতে পারবে না, কারণ প্রিন্সিপাল তোমাকে দেওয়া নেই, তো ইট উইল বি ক্যান নট বি ডিটারমাইন্ড। ঠিক আছে? আচ্ছা, যদি সুদের হার 12% থেকে বাড়িয়ে 17% করা হয় তবে অর্জিত সরল সুদ 50 টাকা বৃদ্ধি পায়। আসল বের করো, 1 বছরের ক্ষেত্রে আসল বের করো। 12 থেকে 17 মানে 5% ইনক্রিজ হলো, তাহলে সেই 5% এর ভ্যালু হচ্ছে 50 টাকা, তাহলে 100% এর ভ্যালু কত হবে? তাহলে এই এখানে কাটা চলে গেছে অপশন 1টা, এটা আই থিঙ্ক এখানে আসবে 1000 টাকা। 5 10 এ 50, 1000 টাকা হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। নেক্সট দেখো বলছে কি the sum of money is invested at a certain rate of simple interest for 2 years. কিছু পরিমাণ টাকা কিছু রেটে 2 বছরের জন্য ইনভেস্ট করা হয়। যদি রেটটা 3% বেশি হতো তাহলে 72 টাকা বেশি সুদ পাওয়া যেত, সামটা কত, টাকাটা কত? তো তুমি রেটটা যদি 3% বাড়াতে তাহলে 2 বছরে 3 আর 3 6% বাড়তো টোটাল। এই যে বৃদ্ধি পেলো সেটাই তুমি 72 টাকা 6% এর ভ্যালু, তাহলে 100% এর ভ্যালু অর্থাৎ প্রিন্সিপাল বের হবে 6 12% কাটা 1200, তাহলে এটা হয়ে যাবে এখান থেকে উত্তর। ওকে, বলছে কিছু পরিমাণ টাকা সাম অফ মানি বিকামস 5/3 টাইমস অফ ইটসেলফ ইন 10 ইয়ার্স, মানে এখানে বলা হয়েছে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের কথা, যে প্রিন্সিপাল যদি 3 হয়ে যায় তাহলে অ্যামাউন্ট মানে সুদ আসল হয়ে যায় 5, কত বছরে? 10 বছরে। তাহলে সুদ কত হলো স্যার? সুদ হলো 2, তাহলে 2 সুদ হলো কত বছরে? 10 বছরে। তাহলে 1 বছরের সুদ কত? 1/5 টাকা। তাহলে রেট বের করতে গেলে আমি কি করব? 1 বছরের সুদ বাই হচ্ছে নিব আমি প্রিন্সিপাল মানে আসল ইনটু 100%, তাহলে এটা হলো 1/15 হলো, বা 5টা নিচে আসলো, তো 5 20, তো 20 কে 3 দিয়ে ভাগ দিলে 6/2/3% আসবে, এটা হবে আমাদের উত্তর। নেক্সট দেখো পড়ো,
কি বলছে, বলছে ফাইন্ড দি সিম্পল ইন্টারেস্ট অন 200 টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট বের করতে হবে 4 ফেব্রুয়ারি 2003 থেকে 18 এপ্রিল 2003 অবধি 6.1/4% হারে। এই ধরনের কোশ্চেনে তোমায় কি করতে হবে, যে কোনো একটা ক্ষেত্রে একদিন কম নেবে, অর্থাৎ 4 ফেব্রুয়ারি থেকে বললে তুমি হয় এই লাস্টের কয়েকটা দিন নাও, অথবা 18 এপ্রিল অবধি যখন নিচ্ছ তো 18 এপ্রিলটা কাউন্ট করবে না, কারণ ওই দিন তোমার সুদটা ক্যালকুলেট করা হবে, তো একদিন কম নিতে হবে। তো আমি 28 ফেব্রুয়ারি 28 মাস, কারণ 2003 লিপ ইয়ার নয়, তো আমি 4 দিন বাদ দিলাম, এখানে আর 24 দিন দিলাম, হলো। তারপরে ফেব্রুয়ারি মার্চ 31 দিন হবে এবং এপ্রিলের 18 তারিখ অবধি নিলাম। তো টোটাল কত হয়ে গেল দেখো, 30, 40, 50, 60, 65, 500, 73 দিন। তাহলে 73 দিনের তোমাকে সুদ বের করতে হবে। কার উপরে? তাহলে সুদ হয়ে যাবে আমার 200 টাকার ওপর, কত সুদের হার কত, 6 4 24 আর 25/4%, মানে বেসিক্যালি 25/400, 100 নিচে আসলে 73 দিন। তো দিনকে আমি বছর বানাবো 365 দিয়ে ভাগ দিলে, তো এত টাকা হবে আমার সরল সুদ। তো 200, 2 এ 400 কাটা গেল, এখানে দেখো 73 ইন্টু 5 কাটবে, আর 5 5 এ 25, তো 5 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 2.5%, 2.5% কেন বলছি, 2.5 টাকা, 2.50, ঠিক আছে। বার্ষিক সরল সুদে, বার্ষিক 4% সরল সুদে 800 টাকার উপরে 5 বছরের জন্য সুদ, 5% বার্ষিক সুদে আর 1000 টাকার উপর একটি নির্দিষ্ট সময়ের সুদের সমান দ্বিতীয় আসলটা কত টাইমের জন্য বিনিয়োগ করা হয়েছিল। তো দ্বিতীয়টা কি ছিল, 1000 টাকার উপরে 5% হারে কত, মনে করলাম টি টাইমের জন্য। আর প্রথমটা হচ্ছে 800 টাকার উপরে 4% হারে 5 বছরের জন্য। তো পার্সেন্ট তো কাটা যাবে দুপাশ থেকে, এখানে দুটো জিরো আমার কাটবে, আমি এখানে আরো কাটলাম, 2 4 এ 8 আর 2 5 এ 10, ঠিক আছে, একটা করে 5ও আমার কাটা গেল। তাহলে টি ইজ ইকুয়াল টু হলো 4 4 এ 16, পার্সেন্টেজ কাটা গেছে, ঠিক আছে, 16/5, অর্থাৎ 5 3 এ 15, 5 3.2 ইয়ার্স। তাহলে এটা হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। দেখো যে মিস্টার থমাস 13,900 টাকা বিনিয়োগ করেছেন, যা তিনি দুটি ভিন্ন স্কিম এ ও বি তে ভাগ করেন, যথাক্রমে 14% বার্ষিক এবং 11% বার্ষিক সরল সুদের হারে। 2 বছরের অর্জিত মোট সরল সুদের পরিমাণ 3508 টাকা হয়, তাহলে স্কিম বি তে কত বিনিয়োগ করা হয়েছিল। তা আমি মনে করে নিচ্ছি স্কিম এ আর স্কিম বি আছে, আমি মনে করেছি স্কিম বি তে তিনি x টাকা বিনিয়োগ করেছিলেন, তাহলে স্কিম এ তে তিনি বাকি টাকাটা এটার থেকে x বাদ দিলে এটা বিনিয়োগ করেন। তো 13,900 মাইনাস x, এই টাকাটার উপরে তিনি কত, 2 বছরের কথা বলছি, তাহলে 14% হারে বিনিয়োগ করেছিলেন এটাতে, 2 বছর মানে 14 দুনা 28% তিনি সুদ পাবেন। আর পরেরটাতে তিনি 11% করে 2 বছর, অর্থাৎ 22% এর সুদ পাবেন, এবং এই টোটাল টাকাটা হবে 3,508 টাকা, ঠিক আছে। পার্সেন্টেজ তুললে নিচে কি আছে, 100 আছে, চাইলে তুমি কাটাকাটি করতে পারো, সেটা হয়ে যাবে 2 14 তে 28 আর 2 50, বা 4 দিয়ে করতে পারো। তো আমি 4 করছি না, আমি এটাই করছি কারণ বুঝতে পারবে, আমি নিচেরটা সেম রাখতে যাচ্ছি, 2 11/2 50 দিয়ে এই যে 50টা হলো সেটাকে দিয়ে এদিকে গুণ করে দিলাম, লসাগু করলে 50 পাওয়া যাবে, দিকে গুণ করলাম। এবার 14 দিয়ে গুণ করো, 0 0, 14 9 কত হয় 90, আর 9 4 126, হাতে থাকলো 12, 14 3 42, 2 44, 54, হাতে থাকলো 5, 14 14 আর 5 19, মাইনাস 14x প্লাস 11x ইজ ইকুয়াল টু, এটা 50 ছিল তো 0 রেখে দিই, 5 8 40, 0 হাতে থাকলো 4, 4 বসে গেল, 5 5 25, হাতে থাকলো 2, 5 3 15 আর 2 হলো 17। এবার দেখো -14 থেকে 11 বাদ চলে গেলে -3x হয় এদিকে, আর এটা যখন তুমি এপারে নিয়ে যাবে, তো এটাকে যদি আমি এপারে নিয়ে যাই তাহলে -194600 বাদ করো এখান থেকে, 0 0, 4 এর পরে 2 6, 5 এর পরে 9 14, হাতে 1 আসলো 17 18 আর 19, মাইনাস হবে 19200। এটা কাটলাম, x এর মান আমি পেয়ে যাব 3 দিয়ে, 3 6 18 আর 3 4 12, 6400 টাকা। তো সেটাই আমাদের দেখো অ্যান্সার হয়ে গেল, কারণ আমি ওটাই x ধরেছিলাম বিনিয়োগ। এবার এই কোশ্চেনটাকে সলভ করার আরো একটা মেথড আছে, সেটা হচ্ছে আমরা এটাকে এই মেথড অফ অ্যালিগেশন দিয়ে করতে পারি। কি দিয়ে করতে পারি, মেথড অফ অ্যালিগেশন, যেটা এরপরে এরকমই আরেকটা কোশ্চেন আসবে, সেখানে আমরা দেখবো, ঠিক আছে। একজন ব্যক্তি 6% বার্ষিক সরল সুদে 5,000 টাকা এবং 8% বার্ষিক সরল সুদে 4,000 টাকা জমা দিলেন, 3 বছরে মোট কত সুদ পাবেন। তো 5,000 টাকার উপরে 6% মানে কত হয়, 6 5 এ 30, আচ্ছা 3 বছর বলছে, তাহলে 6 আর 3 এ 18% হবে প্রথমটায়, 5,000 এর 18%, আর এদিকে 4,000 এর উপরে
8 ইন্টু 3 মানে 24%, তাহলে 18 পাচ্ছেন 90, 900 হয়ে গেল, আর 24 4-এ কত হয়ে যায়, 24 4-এ 96, তাই না, 960 হয়ে যায়, 9 9 1860। সো এটা আমাদের হয়ে যাবে এখান থেকে উত্তর। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দুটো সমান ভাগে ভাগ করে 6% এবং 10% হারে বিনিয়োগ করা হয়। 4 বছর পরে মোট সুদ হচ্ছে 1600 টাকা, ঠিক আছে, তবে মোট বিনিয়োগ কত টাকা ছিল? তো কি বললো, ওকে, তো পার্টিকুলার ওই টাকাটার উপরেই তুমি কি করেছো, দুটো পার্টে ডিভাইড করে দিয়েছো, কি যে ইকুয়াল পার্টে, পার্টগুলো কিন্তু ইকুয়াল, মানে এই পার্টটা যদি এক্স হয় তো আরেকটা পার্টও এক্স, এবং দুটো মিলালে টোটাল 2x। এবার তাহলে প্রথমটার উপরে তুমি 6% হারে কত বছর বলছে, 4 বছর, মানে 24%, আর সেকেন্ড পার্টটার উপরে 10% করে 4 মানে 40%, মানে আমি আলটিমেটলি বলতে পারি এক্স এর উপরে 40 60 64% তুমি টোটাল সুদ পাবে, এবং সেটা পাবে বলছে 1600 টাকা। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে 1600 বাই 64 ইন্টু 100, তো 16 100, 16 4-এ 4 25-এ, তাহলে 2500 টাকা, কত হলো 2500। এটা হলো এক্স এর মান, কিন্তু আমাকে বলছে মোট বিনিয়োগ, তো মোট বিনিয়োগ ছিল 2x অর্থাৎ 5000 টাকা, এটা হয়ে যাবে এখান থেকে উত্তর। 4000 টাকার একটা আসলকে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটাকে 3% আর একটাকে 5% হারে সুদে ধার দিলাম। যদি মোট বার্ষিক সুদ 144 হয়, তাহলে 3% হারে ধার দেওয়া আসলটা কত? তো এর আগে বললাম যে আমি আলাদা মেথডে একটা করাবো, এটাই সেটা। তুমি এটাকেও ওইভাবে করে করতে পারো, যে মনে করতে পারো 3% হারে ওই স্কিম এ বি এর মতন এক্স টাকা দেওয়া হয়, ওইভাবে করেও করতে পারো, বাট আমি এখানে অ্যালিগেশন রুল প্রয়োগ করে দেখাচ্ছি তোমাদের। কিরকম, তুমি প্রথম ক্ষেত্রে লেখো প্রথমটাকে 3% হারে, আচ্ছা টোটাল 1 বছরই বলা হয়েছে তো 1 বছর, যদি এখানে টাইম বেশি থাকতো 2 বছর, তাহলে তুমি টোটাল সুদটা লিখতে 3 দুনা 6%। সেকেন্ড ক্ষেত্রে 5% করে 1 বছর মানে 5%। এবার দেখো আমি ওভারঅল কত পার্সেন্টের সুদ হচ্ছে, ওভারঅল আমি 144 টাকা সুদ পাচ্ছি 4000-এর ওপর, তাহলে সেটা কত পার্সেন্ট, এইটা ক্যালকুলেট করতে হবে। এটা দিয়ে কাটলাম এখানটায়, 4 10-এ 40, 4 3-এ 12 আর 4 6 24, মানে 3.6, তাই না? তো সেটাকে আমি মিডিলে লিখবো 3.6%। এবার বিয়োগ করবে কোনাকুনি, 3.6 থেকে 3 চলে গেলে 0.6 হবে, পার্সেন্ট হচ্ছে লিখতে পারো, কারণ কাটা যাবে পরে, রেশিও করবো যেহেতু। 5 থেকে এটা বাদ দিলে 1.4। তো এবার যখন আমি এই দুটো এতে করবো পয়েন্ট পয়েন্ট তোলা, 2 7-এ 14 আর 2 3-এ 6, 7 3-এ 6, 7:3 রেশিওতে ইনভেস্ট করা হয়েছিল। তাহলে টোটাল হলো কত, 10 ইউনিট, আর টোটাল টাকা ছিল কত, 4000 টাকা। তো 10 ইউনিট মানে যদি 4000 টাকা হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 400 টাকা। 1 ইউনিটের মান 400 হলে আমাকে 3% হারে কত ধার দিয়েছিলাম, তো 3% হারে ধার দিয়েছি আমি 7, তাহলে 7 এর মান হয়ে যাবে 7 × 4 মানে 2800 টাকা, সেটা আমাদের উত্তর চলে আসবে। এই প্রসেসে আগেরটা তোমরা নিজে হাতে করো। A sum of money becomes 4 times of itself in 12 years. 4 গুণ হয়ে যায় 12 বছরে, 7 গুণ হবে কত বছরে? তো 100 টাকা 4 গুণ মানে 400 টাকা হয় সুদে আসলে, তার মানে 300 টাকার সুদ হয়। কত টাইম লাগে 300 টাকার সুদ হতে? 12 বছর। তাহলে 12 বছরে 300 টাকা সুদ হচ্ছে, বলছে 7 গুণ হতে, তাহলে এই 100 টাকাটা 7 গুণ কখন হবে, যখন 700 টাকা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে সুদটা হবে কত, 700 - 100 600 টাকা। 300 টাকা সুদ হতে 12 বছর লাগলে 600 সুদ হতে আরো 12 বছর লাগবে, তাহলে টোটাল বলি আমি 24 বছর টাইম লাগবে, কারণ সুদের সরল সুদ প্রত্যেক বছর সেম থাকে। 12 বছরে 300 টাকা সুদ হচ্ছে, আরো 300 টাকা সুদ হতে হবে, কারণ টোটাল 600 হতে গেলে 24 বছর টাইম লাগবে। এখানে এটা সিলেকশন মিস্টেক হয়েছে, ইট উইল বি 24 ইয়ার্স, ঠিক আছে, এটা 24 বছর হবে, 28 না। নেক্সট দেখো, যদি একটি আসলের উপর 5% হারে 3 বছরের সরল সুদ 900 টাকা হয়, তবে একই আসলের উপর 6% হারে 5 বছরের সরল সুদ কত? কি বললো, যদি একটি আসলের উপরে 5% হারে 3 বছরের, তো 5% করে 3 মানে 15%, 15%-এর ভ্যালু যদি 900 টাকা হয়, তাহলে ওই আসলের উপরে 6% হারে 5 বছর মানে 30%-এর ভ্যালু কত? তার মানে 1800 টাকা। সো এটা আমাদের অ্যান্সার। 12,000 টাকাকে দুভাগে ভাগ করা হলো, যাতে প্রথম অংশের উপরে 3 বছরের জন্য 4% সরল সুদ এবং দ্বিতীয় অংশের উপরে 4 বছরের জন্য 5% সরল সুদ সমান হয়। দ্বিতীয় অংশের পরিমাণ আমি মনে করি যে প্রথম অংশটা x আর দ্বিতীয় অংশটা y, তাহলে প্রথম অংশটার উপরে 3 বছরের জন্য 4% হার মানে টোটাল 12%, এইটা সমান হবে দ্বিতীয় অংশটার উপরে 4 বছরের জন্য 5% হার মানে 20%-এর সমান।
যেখানে এক্স আর ওয়াই কে অ্যাড করলে আমার 12,000 আসার কথা, এটা আসবে। ঠিক আছে, এটা সমষ্টি ওদের। তো আমি এখান থেকে দেখো এক্স আর ওয়াই রেশিও পাবো 20/12, পার্সেন্টেজ কাটা গেল, 4 5 20, 4 3 12। এক্স এর মান 5 হলে ওয়াই এর মান 3, মানে টোটাল সমষ্টি হচ্ছে 8। ঠিক আছে, তো এই 8-এরই মান তার মানে হবে 12,000। 8 = 12,000 টাকা। তাহলে দ্বিতীয় অংশ অর্থাৎ 3 এর মান চেয়েছে। 8 15-তে 120 হয় 1500, 15 আর 3 হচ্ছে 45, 4,500 টাকা। প্রথম 2 বছরের জন্য সরল সুদের হার 6%, পরবর্তী 3 বছরের জন্য 8% এবং 5 বছরের পরবর্তী সময়ের জন্য 10%। যদি একজন ব্যক্তি 7 বছর পরে 2800 টাকা সরল সুদ পান, তবে বিনিয়োগ করা আসলের অর্থ কত? তো প্রথম 2 বছর সরল সুদ 6% করে কত হবে? টোটাল 12%। তারপরে 3 বছর 8 করে হলে 8 3 24, এবং 5 বছরের পর থেকে সুদের হারটা 10%। আর কয় বছর বাকি আছে? টোটাল 7 বছর বলছে, তো 5 তো হয়ে গেছে, 2 বাকি। তাহলে 2 2 20%, 20 20 40 50, 56% টোটাল সুদ হবে। কার উপরে? 2800 টাকার উপর। তাহলে 2800 টাকার, আচ্ছা 2800 টাকা সুদ পায়, তাহলে 56% ভ্যালু হচ্ছে 2800 টাকা। তাহলে আমার 100% ক্যালকুলেট করতে হবে, পার্সেন্টেজ আর লিখবো না, এখানে নিচেও লিখিনি। তো এটাই হবে আমার মূলধন। 28 × 100, 28 2 56, 2 50 100, তার মানে 5000, 5000 টাকা। নেক্সট দেখো, বলছে কি একজন ব্যক্তি ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে ঋণ নেন। 3 বছর পরে তাকে সুদ বাবদ 3 বছর পর তাকে কি 3 বছর পরে তাকে সুদ বাবদ 5400 টাকা ধার দিতে হয়। তো 12% হারে 3 বছর মানে কি 36%। ঠিক আছে, তো 36% এর মান হচ্ছে 5400 টাকা। তাহলে 100 কত? তো 18 2 36, 18 3 54, 2 15-তে 30, তাহলে 1500 টাকা, 15000 টাকা। 3টে 0 হবে, 15000 টাকা। ঠিক আছে, একটি আসলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একই রকম এক্স আর ওয়াই মনে করলাম। প্রথম অংশের উপর 8% হারে 3 বছর মানে 24%, এটা দ্বিতীয়টার উপরে 9% হারে 3 বছর 36% সুদের সমান। এবার এখানে আমাকে কোনো ভ্যালু বের করতে বলেনি, আমাকে প্রথম আর দ্বিতীয় অংশের রেশিও বলেছে। তো আমি এভাবে বের করতে পারবো x/y = 36/24। ওকে, ঠিক আছে। তো বেসিক্যালি কত হলো এটা? 12 3 36, 12 2 24, তার মানে x/y = 3:2। সো এটা আমাদের উত্তর। একটি নির্দিষ্ট আসলের উপরে 4 বছর পরে সরল সুদের পরিমাণ আসলের এত অংশ, মানে সুদটা আসলের এত অংশ। আসল 4 টাকা হলে সুদ হবে 1 টাকা। এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে। তো কত বছর? 4 বছর বলছে, তাহলে আমি 1 বছরের সুদ যদি বলি, তাহলে সেটা কত হবে? 1 বছর, এটা তো টোটাল সুদ। 4 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ 1/4 টাকা। তাহলে রেট কি হবে? রেট হবে 1 বছরের সুদ ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইনটু 100%, অর্থাৎ 100/16%। তো 1 সেকেন্ড দাঁড়াও, কিছু একটা ভুল হলো, সরি, এটা 1/5 ছিল, আমি এটাকে 4 করে দিচ্ছিলাম, তো ইট উইল বি 1/5, তাই এটা 5 হবে। তো এটা 20 আসবে, তার মানে 5% আসবে। ঠিক আছে, এটা অ্যান্সার। সরি, বার্ষিক 12.5% হারে 9 মাসের জন্য 10,000 টাকার উপর সুদ। তো 10,000 টাকার উপরে সুদ কত? 12 12.5% মানে কি হয়? 12 2 24, একে 25/2, আবার নিচে 100 আনো, 25/200, মানে মোদ্দা কথা মুখস্থ যদি তোমার থাকে যে 12.5% ইজ ইকুয়াল টু ভগ্নাংশে কনভার্ট করলে 1/8 হয়, তাহলে ইজিলি কুইকলি লিখতে পারবে। এবার মাসকে বছর করো, 9 মাসকে 12 দিয়ে ভাগ দাও, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। তো 8 দিয়ে কাটো, প্রথমে 8 দিয়ে কাটলে 125 হয় 1000। ঠিক আছে, 1250 হয়ে গেল। আর 3 দিয়ে কাটো, 3 3 9, 3 4 12 কাটো, 2 2 4 কাটো, 625 কাটো। তারপরে 3 5 15, 5 থাকলো, 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 2 6 1 7, 318। এটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, তো 937.5 আসবে আমাদের অ্যান্সার। যদি সরল সুদের বার্ষিক হার 10% থেকে বাড়িয়ে 12.5% করা হয়, তবে একজন ব্যক্তির আয় 1250 টাকা বৃদ্ধি পায়, আসল কত? 10% থেকে 12.5% হয়েছে, মানে 2.5% বেড়েছে, সেটাই 1250 টাকা। তাহলে 100% এর ভ্যালু কত? পয়েন্ট তুলো, 25 5 125, তার মানে 50,000। ঠিক আছে, লাস্ট কোশ্চেন। একজন ব্যক্তি 3টি ভিন্ন প্রকল্পে 6, 10 এবং 12 বছরের জন্য 10%, 12%, 15% সরল সুদের টাকা বিনিয়োগ করেন। যদি 3টি প্রকল্পে অর্জিত সুদের পরিমাণ সমান হয়,
তবে বিনিয়োগ করা আসলগুলোর অনুপাত কত? তো মনে করছি তিনটা পার্ট হচ্ছে এক্স ওয়াই আর জেড, তাহলে প্রথম পার্টটার উপরে 6 বছর 10% হারে মানে কি 60% সুদ হবে। দ্বিতীয় পার্টটাতে 10 করে 12 বছর মানে 12% করে 10 বছর মানে 120% টোটাল সুদ। আর তৃতীয় পার্টটাতে 12 করে 15 মানে 15 12 180%। এই তিনটা হচ্ছে ইকুয়াল। তো দেখো 60%, 60 এটাতে 2 আর এটাতে 3 কাটা গেল। এবার আমি প্রত্যেকটাকে 6 দিয়ে ভাগ করে দিচ্ছি প্রত্যেক সাইডে, তাহলে আমি এদিকে পাবো x/6, এদিকে পেয়ে যাবো y/3, 2 3 6, আর পাবো z/2। এইটাই হয়ে যাচ্ছে x/y/z এর রেশিও 6:3:2। এটা ছোটবেলায় আমরা করতাম k ধরতাম, x=6k, y=3k, z=2k, k কাটাই যাবে, তো ওটাই রেশিও। তো এটাই আমাকে বের করতে বলেছে, এই বিনিয়োগগুলোর অনুপাত নির্ণয় করো। তো 6:3:2। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে এই জিনিসগুলোকে। তো এই 30টা কোশ্চেন ছিল সিম্পল ইন্টারেস্টেড। আমি পরীক্ষার আগে আজকাল করে তোমাদেরকে যতগুলো টেস্ট দিয়েছি সেগুলো সলিউশনস প্রোভাইড করে দেবো। টেস্টগুলো ডে বাই ডে লাইভ হতে থাকবে, অ্যাপে গিয়েও দেখো, যদি লাইভ থাকে তাহলে সেই টেস্টগুলো দিয়ে দিও, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখো, কোনো রকম প্রবলেমস থাকলে তোমরা মাঝখানে আমাকে কমেন্ট করে জানিও। এবং আমি রিসেন্টলি এর মধ্যে আরেকটা স্ট্র্যাটেজি নিয়ে আসবো তোমাদের জন্য, স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, যে কিভাবে মক টেস্ট টোটালটা তোমাদের অ্যাটেম্প করা উচিত পরীক্ষাতে গিয়ে, যাতে পরে ম্যাক্সিমাম আউটপুট আনতে পারো। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিও দেখা হবে। তাহলে গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।